হাইকোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গতকাল ধর্মতলার শহীদ মিনারে বিক্ষোভ দেখান। বরখাস্ত যোগ্য ব্যক্তিরা তাদের ক্ষোভ উগরে দেন। সরকার ও ভুয়ো চাকরি প্রার্থীদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তাদের। সাধারণ কেউ হয় তাহলে বোঝা যাচ্ছে উনি বলেন হরিশ সাহেবের কনসালটেন্সি 4 লাখ টাকা। এটা তো ওভারঅল সরকার এবং যে হাইকোর্ট তারা যে কোন বেসিসেই মানে রায়টা দিল, যেখানে নিজেরাই বলছে যে 24,000-এর প্যানেল যে বাতিল হলো তার মধ্যে 5,000 অযোগ্য, তারা বিভিন্ন ম্যানিপুলেট করা আছে, তাদের বিভিন্ন রকমের তাদের প্রমাণও পাওয়া গেছে। তো বাদ বাকি যে 19,000, তো 19,000-এর পক্ষে তো কোনো রকম বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, তারা কোন বেসিসে তাহলে তারা বাতিল হয়ে গেল? আমরাও চাইছি যে ন্যায় যেটা সেটা প্রকাশ হোক এবং আমরা যাতে স্বমহিমায় এবং সসম্মানে আমাদের জায়গায় ফিরে আসতে পারি। কারণ শিক্ষিকা হয়ে আমাদের কাজ হচ্ছে সমাজ গড়ার আমরা কারিগর। সেখানে সমাজের লোকের কাছে আমাদের মানে অবস্থানটা এখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু সেটার আমরা হওয়ার যোগ্য নই। আমরা যে যার নিজের যোগ্যতার পরিচয় দিয়ে এই জায়গায় এসেছি। আমরা চাই যাতে যোগ্যতার নিরিখে আমাদের সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়। সিবিআই এবং ইডি দুটো কেন্দ্রীয় সংস্থার যে লিস্ট হয়েছে দীর্ঘদিন ধরে সেটা অনলাইনে ঘুরছে, আমাদের কোথাও কোনো জায়গা নেই এবং কোর্টও কিন্তু ডিফারেন্স করেছে, ডিসক্রিমিনেট করে দিয়েছে যে কারা যোগ্য আর কারা অযোগ্য। অযোগ্যদের টাকা ফেরত দিতে বলেছে, আমাদের কিন্তু সেটা বলেনি। তাহলে রায়টা এরকম হলো কেন? তাহলে তো সেখানে প্যানেল বাতিলের প্রশ্নটা আসলো কেন? যদি আমরা 25,000 রিক্রুট হয়ে থাকি আর তার মধ্যে যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে 4 থেকে 5,000 তারা মানে ভুয়ো ক্যান্ডিডেট বা কাদের ওএমআর বিকৃতি আছে, তা সত্ত্বেও যে তাহলে এই 5,000-এর জন্য বাকি 20,000-এর যে চাকরি নিয়ে নেওয়া প্রত্যেকেরই পরিবার আছে, তারা আর্থিকভাবে অনেকেই একা সেই ফ্যামিলি মেম্বার যারা আর্ন করেন তাদের উপর তার 4-5 জন ফ্যামিলি ডিপেন্ডেন্ট থাকতে পারেন। তো তাদের ক্ষেত্রে যে কী অবস্থা